হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবেন। তুলসী মহারানীর এত মহিমা যদি বলি তাহলে কিন্তু 100টা ভিডিও করেও শেষ করা যাবে না। আমি তুলসী মহারানীকে নিয়ে এত সুন্দর বইয়ে পাচ্ছি, আমি পড়ে দেখছি, অপূর্ব বলে শেষ করা যাবে না। তবু কিছু কথা, অল্প কথাতেই অনেক কিছু জানা যাবে, অনেক কিছু বোঝা যাবে। তাই আমি বলছি একের এক, যে নারী পুরুষরা তুলসী মহারানীকে মানে তারা বিষ্ণুচরণ পাবে, কোনো সন্দেহই নেই। এটা কিন্তু শাস্ত্রের কথা, পাবে। কারণ তুলসী মহারানীকে যদি ভক্তি করে, শ্রদ্ধা করে, পুজো করে, পরিক্রমা করে, তাহলে তার দায়িত্ব স্বয়ং বিষ্ণু নেবেন। আর যারা জীবনে বেঁচে থেকে তুলসী গাছ বাড়িতে রাখে না, তুলসী মহারানীকে দর্শন করে না, স্পর্শ করে না, পরিক্রমা করে না, জল দান করে না, ধূপ দীপ দেখায় না, তাদের কথা আমি কেন, কেউই বলতে পারবে না তাদের কি দুর্দশা হবে। শুধু এইটুকুই বললাম। শাস্ত্র বলছে তুলসী পূজনে ভগবানকে লাভ করা যায়। যদি তুলসী পূজন করি আমরা, ভগবানকে লাভ করা যাবে। বেদব্যাসজি লিখেছেন, ভগবানের আর এক অবতার হচ্ছেন বেদব্যাসজি। এই বেদব্যাসজি লিখেছেন, স্নানকালে তুলসী অঙ্গে, স্নানকালে তুলসী অঙ্গে। বলা আছে স্নানের সময় যদি তুলসী অঙ্গে থাকে তাহলে কণ্ঠে তুলসী নিয়ে যদি আমরা স্নান করি, ঘরে বসে আমরা কি ফলটা অর্জন করব একবার আপনারা ভাবুন, আপনারা ধারণা করতে পারবেন না। বেদব্যাসজি লিখেছেন এটা। তো তুলসী মহারানীর পরশে স্নানের যে জল, সেই জলটা আমাদের সর্বাঙ্গে লাগবে। এখানে কি বলা হয়েছে, সারা শরীরে তুলসী স্পর্শ করে যদি জলটা আমরা পাই, তাহলে ধরতি মায়ের বুকে, মানে এই পৃথিবীতে যত তীর্থস্থান আছে, সেই প্রত্যেকটা তীর্থস্থানে গিয়ে স্নান করার যে ফলটা আমরা পাবো, সেই ফলটা আমরা ঘরে বসেই পেয়ে যাব। এটা তুলসী বিনা স্নান করলে কিন্তু হবে না। তুলসী মহারানীকে গলে নিয়ে যদি স্নান করি, পৃথিবীর সমস্ত তীর্থের স্নান করা আমাদের হয়ে যাবে। আচ্ছা, এবার বলুন তো মায়েরা, পবিত্র তীর্থ যত স্থান আছে পৃথিবীতে, আমাদের কি একার পক্ষে এই গোটা পৃথিবীতে ঘোরা সম্ভব? গোটা পৃথিবী কেন বলছি, পাকিস্তানে আমাদের জাগ্রত মা কালীর মন্দির আছে। সেই মা কালীর সামনে একটা পুকুর আছে, ভক্তরা গিয়ে সেখানে স্নান করে। পাকিস্তানে গুরুদুয়ার আছে। স্বর্ণ মন্দির আমাদের পাঞ্জাবে আছে। এটা কিন্তু আসল স্বর্ণ মন্দির নয়, জানেন তো। মেন আসল স্বর্ণ মন্দির আছে পাকিস্তানে, যেখানে গুরু নানক বসে গ্রন্থ পাঠ করতেন।
এবং তিনি ওখানে বসে ধ্যান করতেন। দেশ যখন ভাগ হয়ে যায় তখন ওই সীমানাটা পাকিস্তানে পড়ে যায়। পাকিস্তানে গুরুদুয়ারে আজও আমাদের ভারতের সবাই যায় এবং ওই পাকিস্তানে প্রচুর পাঞ্জাবি এখনও আছে। আমরাই যখন স্বর্ণ মন্দির দেখতে গেছিলাম, আমাদের এক দাদা, ওনার পাসপোর্ট করা ছিল, উনি ওই ওয়াকা বর্ডার বলে, ওই ওয়াকা বর্ডারের সীমানা দিয়ে পাকিস্তানে গিয়ে সারাদিন ঘুরে এলো, দর্শন করে এলো। আমাদের জন্য ওখানকার কিছু প্রসাদ বাদাম টাদাম নিয়ে এসে আমাদেরকে দিল। আমরা যেতে পারলাম না যেহেতু আমাদের পাসপোর্ট নেই। তো ওই গুরুদুয়ারে ওখানেও কিন্তু পুকুর আছে, জানেন তো, ওখানেও গিয়ে সবাই স্নান করে। হলো। তারপরে বাংলাদেশে মা কালীর মন্দির আছে, সেখানেও সবাই স্নান করে, পাকিস্তানেও সবাই স্নান করে। আমাদের পক্ষে যাওয়াটা কি সম্ভব? তারপরে আরও অন্যান্য দেশে যত আছে, কিন্তু সব জায়গায় তো আমরা, ভারত তো দূরের কথা, আমরা বাংলাতেই তো ঘুরতে পারিনি এখনও। আমাদের পশ্চিম বাংলাতেই তো যত তীর্থস্থান আছে আমরা এখনও ঘুরতে পারিনি। তো সারা বিশ্বের কথা তো ছেড়েই দেন। তাহলে দরকার নেই, সেই স্নানের ফল আমরা কি করে পাবো? ঘরে বসে পেয়ে যাব। কণ্ঠিতে তুলসী রেখে স্নান করলেই আমরা পেয়ে যাব। সেটা পারবো একমাত্র যদি তুলসী মহারানীকে ভালোবাসি, তুলসী মহারানীকে কণ্ঠে রেখে স্নান করি, তবেই। তাছাড়া সম্ভব নয়। এক এক দানা, এবার বলেছে এখানে এক এক দানা বলতে আমি গুছিয়ে বলছি, যে ভক্তরা তুলসী কণ্ঠে রেখে প্রসাদ গ্রহণ করে, সেই অন্ন প্রসাদ যখন আমরা মুখে এইটুকু করে নিই, তখন কিন্তু আমরা ওই অন্নের দানাগুলো গুনি না যে কটা ভাত ওর মধ্যে আছে। এটা আমরা আজ পর্যন্ত কেউই গুনি না। কিন্তু এখানে দেখুন কি বলা হয়েছে, যগাস অন্ন প্রসাদ আমরা পাব, এক একটা অন্ন দানাতে অশ্বমেধ যজ্ঞের ফল আমরা লাভ করব। পেটেও খাচ্ছি, জিভেও স্বাদ গ্রহণ করছি, আবার কীরকম পুণ্য আমরা অর্জন করছি সেটা একবার দেখুন। ভাবা যায় তুলসী মহারানীর কত মহিমা। তুলসী কণ্ঠে দিয়ে যদি আমরা প্রসাদ গ্রহণ করি, এক একটা অন্ন দানা অশ্বমেধ যজ্ঞের ফল আমরা লাভ করব। তুলসী কাষ্ঠ শুকিয়ে, সেই শুকনো তুলসী কাষ্ঠ দিয়ে যদি গোবিন্দর ভোগ আমরা রন্ধন করি, 56 ব্যঞ্জন দরকার নেই, একটু পরমান্নই যদি আমরা রন্ধন করি, পরমান্ন, শুকনো তুলসী কাষ্ঠ দিয়ে পরমান্ন রান্না করে যদি আমরা গোবিন্দকে দিই, এখানে কি বলা হয়েছে, 1000 বছরের ভোগ নিবেদন করা একদিন তুলসী কাষ্ঠ দিয়ে করলেই ফলটা পেয়ে যাব। 1000 বছরের ফল। মায়েরা একটু চেষ্টা করুন। আমি যা করেছি বা করি, আপনারা করার চেষ্টা করুন। আমার সৌভাগ্য হয়েছে, আমি একবার তুলসী কাষ্ঠ দিয়ে পরমান্ন রান্না করে আমি গোবিন্দকে নিবেদন করেছি, পরমান্ন রান্না করে। জানি না রাধারানীকে, আমার প্রাণ গোবিন্দকে, আমার গোপালকে ঘরে রেখে যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন কে যে ভোগ নিবেদন করবে বা কে করবে না, জানি না কি হবে। তো আপনারা এক কাজ করুন না, আপনারা এই কাজ করুন যাতে 1000 বছর পর্যন্ত ভগবান অভুক্ত না থাকে। শাস্ত্রতে বলছে গোবিন্দর 1000 বছর পর্যন্ত আহার করা হয়ে যাবে।
এই মহিমা তাহলে ভাবুন, তুলসী মায়ের মহিমা বলে শেষ করা কি যাবে? কোনো কাষ্ঠ দিয়ে রান্না করলে হবে কি? সেটা সম্ভব নয়। শাস্ত্রটাতে কিন্তু দেওয়া নেই, শুধু তুলসী মহারানীর কথাই কিন্তু দেওয়া আছে। 1000 বছর ভোগ নিবেদন করা হয়ে যাবে। যজ্ঞতে যখন আপনারা যাবেন, যেখানে যজ্ঞ অনুষ্ঠান হবে, সেটা 10-এর কাজে বা সেটা ঘরে বসে যেখানেই হোক না কেন, তবে সমাজ বড় নিষ্ঠুর, তো খোলা জায়গায় অনেক 5 জনের যজ্ঞ হলে সেখানে তুলসী কাষ্ঠ হয়তো সেখানকার বড় বড় পণ্ডিতরা নিষেধ করবে দিতে। ঘরেই যদি আপনারা যজ্ঞ করেন বা পাশের বাড়িতে যদি যজ্ঞ হয়, তুলসী কাষ্ঠ নিয়ে গিয়ে তিল, জব, ঘি এ সমস্ত জিনিসের সঙ্গে দিয়ে আপনারা তুলসী কাষ্ঠ যজ্ঞে আহুতি দিন। এখানে কি বলা হয়েছে দেখুন, যজ্ঞে যদি আহুতি দেওয়া হয়, জীবনে একদিনও যদি তুলসী দিয়ে যজ্ঞে আহুতি করা হয়, তাহলে 1000 যজ্ঞের ফল লাভ হয়। একদিন একটু তুলসী কাষ্ঠ যদি যজ্ঞে দেওয়া হয়, 1000 বছরের যজ্ঞের ফল ওই একদিনেই পাওয়া যায়। 1000 বছর ধরে তো আর আমরা যজ্ঞ করতে পারবো না। যখন মায়েরা চন্দন ঘষবেন, আমি জানি প্রত্যেকটা মায়েরা বাড়িতে বাড়িতে চন্দন ঘষেন, ঘষে গোবিন্দকে সেবা দেন, গোবিন্দর শ্রীঅঙ্গে আপনারা সেবা দেন। তো চন্দন যখন ঘষবেন, তখন একটু তুলসী কাষ্ঠ ভিজিয়ে রেখে নরম করে চন্দন কাষ্ঠের সঙ্গে তুলসী কাষ্ঠ ঘষে নিন একসঙ্গে। তাহলে সেই চন্দনকে কি বলা হয় জানেন? হরি চন্দন। হ্যাঁ, সেই চন্দনকে বলা হয় হরি চন্দন। সেই চন্দন নিয়ে গোবিন্দ শ্রী অঙ্গে লেপন দিয়ে দিন এবং সেই চন্দনে তুলসী পাতা ডুবিয়ে নিয়ে গোবিন্দর চরণে দিন। আহা হা হা হা, গোবিন্দ তখন ভাবেন যে এই সন্তানের ঋণ আমি শোধ করব কি করে? আমার কাছে তো আর কিছুই নেই দেবার মতো, আমি তো পুরোপুরিভাবে ঋণী হয়ে গেলাম। এত বড় কথা বেদব্যাসজি লিখেছেন। আবার কি বলা হয়েছে দেখুন, আমাদের সঙ্গে যদি অজান্তে কোনোভাবে কোনো কারণে পাপ হয়ে যায়, অজান্তে, তুলসী মহারানীকে দর্শন করলেই সেই পাপ নষ্ট হয়ে যায়। তাই প্রত্যেক দিন তুলসী মহারানীকে দর্শন করা সবার পক্ষে দরকার। তুলসী স্পর্শ করলে আমাদের শরীর পবিত্র হয়ে যায়। আমাদের শরীর কিন্তু কখনো পবিত্র থাকে না, দুটো সময় পবিত্র হয়ে যায়। এক, তুলসী মহারানীকে স্পর্শ করলে, এক গোবিন্দ সামনে বসলে। হ্যাঁ, গোবিন্দর সামনে বসলে তখন আমাদের সর্বাঙ্গ পবিত্র হয়ে যায়। আর তুলসী মহারানীকে স্পর্শ করলে আমরা কি পবিত্র থাকি না? না, কি করে থাকবো? আমাদের এই শরীরটাই তো অপবিত্র। কেন? মল মূত্র পুঁজ জল সর্বাঙ্গ তো আমাদের অপবিত্র। মলমূত্র পুঁজ রক্ত সব সময় তো ভিতরে থাকে, চামড়া দিয়ে ঢাকা থাকে। তাহলে আমরা পবিত্র কখন থাকলাম? স্নান করলেই কি আমরা পবিত্র হয়ে যাই? না, কখনো হই না আমরা। মলমূত্র সব সময় আমাদের ভিতরে থাকে, কাজেই দুটো জায়গায় আমরা পবিত্র হয়ে যাই। আবার বলা আছে, তুলসী না পড়ে, তুলসী না পড়ে যদি কেউ মূর্তি
মূর্তি পুজো করে, মূর্তি স্পর্শ করে, সেটা রাধারানীর মূর্তি হতে পারে, গোপালকেও হতে পারে। এখানে কি বলা হয়েছে? মূর্তি খণ্ডিত হয়ে যাবার পাপ তাকে ভোগ করতে হবে। যদি তুলসী কণ্ঠে না রেখে মূর্তি স্পর্শ করে, আমাদের অধিকার নেই বিনা তুলসী ভগবানকে স্পর্শ করা। কণ্ঠী তুলসী পড়ে, তুলসী কণ্ঠে পড়ে আপনারা পুজো করুন। মা আমি তো সব সময় পড়ে থাকতে পারবো না। ঠিক আছে, পুজোর সময় পড়ুন, তারপরে খুলে রাখুন, এছাড়া আর আমি কি বলবো। ব্রাহ্মণ যেমন অগ্নি পবিত্র ধারণ করে সারা জীবন থাকেন, 1 মিনিটের জন্য হলেও অগ্নি পবিত্র ত্যাগ করেন না। অগ্নি পবিত্র মানে পৈতে, উপনয়ন হয়ে যাওয়ার পরে সেই যে পৈতে তাদের শরীরে উঠে যায়, তারা কোনো দিন সেই পৈতে ত্যাগ করে 1 সেকেন্ডের জন্য হলেও থাকে না। তেমনি এখানে কি বলা হয়েছে? ভক্ত এবং বৈষ্ণব এবং বৈষ্ণবীরা তুলসী মহারানী ছাড়া থাকে না। তুলসী মহারানীকে ধারণ করে তাদেরকে থাকতে হয়। যদি কাউরির মৃত্যু হয়, সে যদি চিতাতে 1 টুকরো শুকনো তুলসী দিয়ে দেয়, মা তুলসী দেবী তাকে বিষ্ণুর কাছে নিয়ে যায়। আপনারা চেষ্টা করবেন চিতাতে তার সঙ্গে একটু তুলসী দেওয়া। যে তুলসীকে প্রতিদিন জলদান করে তার প্রতি যমরাজের ভীষণ ভয় থাকে। যমরাজ চিত্রগুপ্তকে বলে, ওই ব্যক্তির খাতা ছিঁড়ে ফেলে দাও, কারণ ও তুলসী মহারানীর সেবা করছে। ও কোনোদিন আমার যমলোকে আসবে না, আমি আনতে পারবো না, কারণ ও তুলসী ভক্ত। বাড়িতে তুলসী রোপণ করলে, যদি তুলসী আপনারা গাছ মাটিতে বা টবে লাগান, বীজ যদি পুঁতে দেন, এখানে কি বলা হয়েছে? সেই ব্যক্তি নিজের হৃদয়ে ভক্তি বীজ পুঁতে দেন। তুলসী মহারানীকে যদি আমরা পুঁতে দিই, আমরা নিজের হৃদয়ে ভক্তি বীজ পুঁতে দিই। কল্যাণী, জগৎ কল্যাণী। প্রত্যেকটা ঘরে ঘরে তুলসী মহারানী থাকে এবং সংসারের কল্যাণ করে। উনি হচ্ছেন জগৎ কল্যাণী, জগতের কল্যাণ করেন। গোবিন্দ চরণ প্রিয় মানে গোবিন্দর অতি প্রিয় তুলসী মহারানী, এবং তুলসী মহারানীও গোবিন্দ ছাড়া থাকে না। একাদশীর দিন আমরা হরির নিকটে বাস করি, আমরা হরির কাছে থাকি, তাই একাদশী ব্রতকে বলা হয় হরি বাসর, মানে আমরা হরির বাসরে বাস করি। তো এই দিন যদি আমরা মা হরিকে, মা তুলসী মহারানীকে সেবা করি, তাহলে আমাদের বোধহয় আর কোনো চিন্তা ভাবনা থাকে না। সমস্ত দায় দায়িত্ব গোবিন্দ নিয়ে নেন। তুলসীকে একাদশীর দিন মালা পরাবেন, সিঁদুর পরাবেন, তুলসী মহারানীকে লাল চেরি মাথায় ঘোমটা দিয়ে দেবেন,
তুলসী মহারানীকে ধূপ দেবেন, দীপ দেবেন, প্রদীপ দেবেন এই দিন, একাদশীর দিন। আর একাদশীর আগের দিন, এখন তো প্রচণ্ড গরম, একাদশীর আগের দিন দুবার তুলসী মহারানীকে জল দেবেন। সকালে দেবেন এবং সন্ধ্যা দিতে গিয়েও আপনারা জল দেবেন 1 ঘটি। তাহলে একাদশীর দিন মায়ের আর কোনো কষ্ট হবে না। একাদশীর দিন মায়ের কোনো কষ্ট হবে না। তবে কিছু প্রভুরা বলছে, তারা পদ্ম পুরাণের কথা তুলে ধরছে, তারা ব্রহ্মবৈত পুরাণের কথা তুলে ধরছে যে তুলসী মহারানীকে একাদশীর দিন জল দেওয়ার বিধিবিধান আছে। আমি মানলাম ওনারা সত্য কথা বলছেন, মিথ্যা বলছেন না, গ্রন্থ মিথ্যা বলে না। কিন্তু বড় বড় মহারাজরা বলছেন, বৃন্দাবনের বড় বড় মহারাজরা বলছেন, আপনি গুরু পরম্পরা অনুযায়ী চলুন। আপনার গুরুদেব আপনাকে যা উপদেশ দেবেন আপনি তাই পালন করবেন। আমি কেন একাদশীর দিন তুলসী মহারানীকে জল দিই না? কারণ বৃন্দাবনের খুব বড় মাপের মহারাজের মুখে আমি শুনেছি, মা বৃন্দা দেবী একাদশীর দিন নির্জলা ব্রত রাখেন। জল দিলে তার ব্রত ভঙ্গ হয়ে যায়, সেই পাপটা আমার লেগে যাবে, এটা আমি শুনেছি। আবার আমার গুরু মহারাজ আমাকে বলেছেন যে মা একাদশীর দিন তুলসী মহারানীকে জল দেবে না। কারণ আমার বাবাও তো শ্রীধাম নবদ্বীপে থাকেন, মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর বংশধর। কাজেই আমি কেউ বললেও তার কথা নেব না, কারণ আমার গুরু মহারাজ আমাকে যা বলেছেন আমি তাই করব। আমিও বলছি তোমাদেরকে, আমার কথা যদি তোমাদের ঠিক মনে হয় তোমরাও তাই করবে। একটা দিন তুলসী মহারানীকে জল না দিলে কোনো ক্ষতি হবে না, সেদিন সব সেবা করবে, তুলসী মহারানীকে সব কিছু করবে, স্পর্শ করবে না, জলদান করবে না। তার বাইরে যদি কেউ দেয়, তাদের গুরু পরম্পরা অনুযায়ী তারা যাদের কথা শোনে দিতে পারে, অসুবিধা কিছু নেই, দিতে পারে, সেটা তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা, দিতে পারে। একাদশীর আগের দিন মায়েরা অবশ্যই তুলসী পাতা তুলে রাখবেন। একাদশীর দিন কিন্তু তুলসী পাতা তোলাটা উচিত নয়, এটা কিন্তু সকল জায়গাতেও বলা আছে এবং সকল মহারাজরাও বলেন। দ্বাদশীর দিনও কিন্তু তুলতে নেই। দ্বাদশীর দিন গোবিন্দ তুলসী মহারানীর কাছে বাস করেন। এখন তো প্রচণ্ড গরম, মায়েরা একাদশীর দিন যদি খোলা আকাশের নিচে ছাদে তুলসী মহারানী থাকে, একটু ছায়া দেওয়ার ব্যবস্থা করবেন। একটা ছাতা ফুটিয়ে মা তুলসীকে একটু ছায়া দিলেন, বিরাট ফল পাবেন আপনারা, বিরাট ফল পাবেন। আজকে অনেক কটা কথা তুলসী মহারানীকে নিয়ে বলে দিলাম। আবারও যদি আমি শাস্ত্র অধ্যয়ন করে কিছু পাই, তাহলে আবারও আমি আমার সন্তানদের কাছে তুলে ধরব। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।